আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। এসএসসি পদার্থবিজ্ঞানের টাইপ ভিত্তিক ভিডিও লেকচারে তোমাদেরকে স্বাগতম। আমি আছি তোমাদের সাথে আবিদ হাসান। আজকে আমরা টাইপ 1-এর কিছু ম্যাথ দেখব, যেগুলো হচ্ছে আমাদের প্রিভিয়াস বোর্ড পরীক্ষা এসেছে। আশা করি এগুলো করলে তোমাদের টাইপ 1-এর যে ম্যাথগুলো, যে তোমরা সম্পূর্ণরূপে এই সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার হবে। ঠিক আছে, শুরু করা যাক। তো আজকে আমরা যেটা শুরু করবো সেটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2024-এর সেটা একটা কোশ্চেন এসেছিল। দেখো, দেওয়া আছে যে এ এবং বি অবস্থানের দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার। এই স্থানের থেকে জনি 10 মিটার পার সেকেন্ড বেগে এর সমবেগে এবং বি অবস্থানের দিকে রওনা হল। রনি একই স্থান থেকে একই সময়ে 15 মিটার পার সেকেন্ড বেগ এবং 2 মিটার পার সেকেন্ড ত্বরণে একই দিকে যাত্রা শুরু করলো। বি অবস্থানে পৌঁছে 30 সেকেন্ড অপেক্ষা করে রনি 5 মিটার পার সেকেন্ড সমবেগে এই অবস্থানের দিকে অভিমুখে রওনা হলো। উদ্দীপকটা অনেক বড়, আমরা এটা কি বলেছে দেখি। তো আমাদের গ নাম্বার যে কোশ্চেনটা সেটা কি বলছে, রনি কতক্ষণ পর 45 মিটার পার সেকেন্ড বেগ লাভ করে সে জিজ্ঞেস করছে। ঠিক আছে, তো আগে আমরা রনির ক্ষেত্রে দেখি যে সিনারিওটা কি দাঁড়ায়। দেখো এখানে শিক্ষার্থীরা, এখানে রনির জন্য রনি কোথায়, দেখো রনির ক্ষেত্রে রনি যখন প্রথম এই অবস্থান থেকে রওনা দিয়েছে, একই স্থান বলতে বুঝেছে এই অবস্থানটা। ঠিক আছে, এই স্থান থেকে রনি যখন 15 মিটার পার সেকেন্ডে রওনা করছে এবং 2 মিটার পার সেকেন্ড ত্বরণ, তার মানে তার আগে থেকে একটা আদিবেগ দেওয়া ছিল, যেটা হচ্ছে আমাদের আদিবেগ, এবং এটা তার আগে থেকে কী দেওয়া আছে, একটা ত্বরণ। ঠিক আছে, তো এটা লিখতে পারি আমরা ইউ সমান সমান 15 মিটার পার সেকেন্ড এবং এ ইজ ইকুয়াল টু আমাদের 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এখন সে যখন ওই স্থানে পৌঁছাবে, ঠিক আছে, তা পৌঁছে যাবে কত সেকেন্ড পরে। আমাদের কোশ্চেনে দেখো কি চেয়েছে, কতক্ষণ পর। কতক্ষণ পর বলতে কি বলছে, আমাদের সময় চেয়েছে, অবশ্যই এখানে সময় চেয়েছে, তো সময় আমাদের বের করতে হবে। ধরে নিলাম সেই সময়টা হচ্ছে টি। ঠিক আছে, টি এর ভ্যালু আমাদের জানা নাই। এখন আমাদের বলা হয়েছে যে কত মিটার পার সেকেন্ড বেগ অর্জন করবে, কতটুকু বেগ অর্জন করবে, সে ভি বেগ অর্জন করবে। ভি বেগ বলতে তার এই বেগটাতে পৌঁছাতে হবে কোন বেগ থেকে, এই আদি বেগ থেকে। ঠিক আছে, তাহলে আমাদের এটা হবে ভি বেগ, মানে শেষ বেগ, যেটা শেষ বেগ কত আমাদের, ভি সমান হচ্ছে 45 মিটার পার সেকেন্ড। ওকে, তো দেখো এখানে কি কি দেওয়া আছে, ইউ দেওয়া আছে, এ দেওয়া আছে, ভি দেওয়া আছে, আমাদের টি অবশিষ্ট। তাহলে আমরা কোন কোন সূত্রটা ব্যবহার করতে পারি, দেখো আমরা লিখতে পারি ইউ প্লাস এটি। কেন এই সূত্রটা নিলাম, কারণ হচ্ছে দেখো এখানে আমরা সবই দেওয়া আছে, যেগুলো উদ্দীপকে যেসব যেসব আমাদের তথ্যগুলো দেওয়া ছিল তার ভিত্তিতে সব তথ্যগুলো এখানে দেওয়া আছে, শুধুমাত্র আমাদের টি অবশ্যই টি নেই। তো এখান থেকে আমরা টি বের করতে পারবো যে কত সময় পর আসলে 45 মিটার পার সেকেন্ড অর্জন করেছে। তো ভি এর ভ্যালু হচ্ছে 45, বসিয়ে দিই আমরা। ইউর ভ্যালু হচ্ছে আমাদের 15 প্লাস এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 2 মিটার পার সেকেন্ড ইন্টু টি। 45 মাইনাস 15 20 টি, এটা ভ্যালু আসে কত, 2t ইজ ইকুয়াল টু 30। দেন টি এর ভ্যালু হচ্ছে আমাদের 30 ডিভাইডেড বাই 2, দ্যাট মিন 15 সেকেন্ড। অতএব উনি 15 সেকেন্ড পর 45 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করবে। আশা করি তোমরা গ নাম্বার যে প্রশ্ন হয়েছে সেটা বুঝতে পেরেছো। এখন আসবে আমাদের আসল কোশ্চেন। এই কোশ্চেনটা একটু ট্রিকি কোশ্চেন, যদি আমরা দেখি কিভাবে ম্যাথগুলো সলভ করতে হয়। ঠিক আছে,
সেটা কি? উদ্দীপকের আলোকে রনি এবং জনির দেখা হওয়া সম্ভব কিনা। যদি কখনো বলে যে দেখা হওয়া সম্ভব কিনা, আমি তোমাদের আগেও যে লেকচারগুলোতে হয়েছে তখন বলেছি দেখা হওয়া সম্ভব কিনা, তখন তুমি কী বের করতে হবে আমাদের বের করতে হবে হচ্ছে সময়। কারণ সময় দিয়ে আমরা বুঝতে পারবো আসলে দেখা হওয়া সম্ভব, আসলে কি দেখা হওয়া সম্ভব কিনা তাদের মধ্যে। ঠিক আছে, যতবার সময় বের হবে ততবার দেখা হওয়া সম্ভব। আমার কথা বুঝতে পেরেছো? ঠিক আছে, চলো আমরা এটা একটু কল্পনা করি যে এটা কি উদ্দীপকটা। এখানে খেয়াল করো, বলা আছে যে এ এবং বি অবস্থানের দূরত্ব 1 কিলোমিটার। তো আমি এটা এ বি অবস্থান আঁকি। সাপোজ এটা হচ্ছে এ অবস্থান, একটা হচ্ছে বি অবস্থান। এদের মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে আমাদের 1 কিলোমিটার। এ অবস্থান থেকে জনি 10 মিটার পার সেকেন্ড সমবেগে বি অবস্থানের দিকে রওনা হলো। জনি হচ্ছে এখান থেকে, সাপোজ এটা মনে করো জনি, আমি জনিকে যে দিয়ে প্রকাশ করলাম, জনি 10 মিটার পার সেকেন্ড সমবেগে রওনা হলো, তার ভি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। একই স্থান থেকে টুইস্ট হচ্ছে এখানে রনির ক্ষেত্রে, ঠিক আছে, একই স্থান থেকে একই সময়, মানে সময় তারা একই সময় রওনা দিচ্ছে 15 মিটার পার সেকেন্ড বেগ এবং 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে একই দিকে যাত্রা শুরু করলো। কে শুরু করছে? রনি। তো রনি কী করবে? রনিও একই স্থানে ছিল। সাপোজ মনে করো এটা হচ্ছে রনি। রনি কী করছে? তার বেগ হচ্ছে কত? দেখো, তার বেগ হচ্ছে 15 মিটার পার সেকেন্ড, আর ত্বরণ হচ্ছে এ হচ্ছে আমাদের কত? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এগুলো আমাদের দেওয়া আছে। তো এটা আমি তোমাকে কথা বলি, শোনো। তারা এই ধরনের রওনা দিছে। বি অবস্থানে পৌঁছে 30 সেকেন্ড অপেক্ষা করে রনি 5 মিটার পার সেকেন্ড সমবেগে এই অবস্থানে অভিমুখে যাত্রা শুরু করলো। তার মানে কি বুঝতে পারতেছো যে বি অবস্থানে রনি আগে পৌঁছিয়ে 30 সেকেন্ড সে অপেক্ষা করছে। ঠিক আছে, তাহলে রনি হচ্ছে এখানে পৌঁছে গেছে 30 সেকেন্ডে, এখানে সে অপেক্ষা এখানে গিয়ে পৌঁছে তারপর সে অপেক্ষা করছে। এখানে রনি পৌঁছেছে, তারপর সে তার টাইম কত ছিল? ডেল্টা টি মিনিমাম বলতেছে আমি কতক্ষণ সে অপেক্ষা করছে। তার 30 সেকেন্ড সে অপেক্ষা করছে, 30 সেকেন্ড অপেক্ষা করে সে আবার ব্যাক করছে কতটুকু? 5 মিটার পার সেকেন্ড সমবেগে। দেখো এখানে কি বলা আছে? 5 মিটার পার সেকেন্ড সমবেগে। তো আমরা বলতে পারি v ইজ ইকুয়াল টু 5 মিটার পার সেকেন্ড। ওকে, এবং রওনা হলো। আশা করি তোমার উদ্দীপকটা বুঝতে পেরেছো অতটুকু। এখন কথা হচ্ছে আমি যেভাবে বলি তুমি সেভাবে শোনো, কীভাবে ম্যাথটা করতে হয়। প্রথমে আমরা দেখতেছি যে এইখানটাতে আগে রনি নিয়ে আমরা কাজ করবো। দেখবো যে এখান থেকে রনি, যেহেতু প্রথম আমরা রনি নিয়ে কাজ করবো, দেখি একই সময় রনি এখান থেকে একটা বেগ নিয়ে এবং ত্বরণে গেছে। খেয়াল করো, রনি হচ্ছে, এটা হচ্ছে ইউ বেগ, ইউ সমান এ 50 মিটার পার সেকেন্ড এবং এ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই দুইটা বেগ নিয়ে, মানে একটা আদিবেগ এবং ত্বরণ নিয়ে রনি যাত্রা শুরু করেছে। তো আমি একটা রনি খেলে দেখবো যে রনি এখান থেকে, মানে এ অবস্থান থেকে বি অবস্থানে কতটুকু সময় গেছে, সেটা আমি আগে বের করবো। ঠিক আছে, আগে আমি সেটা বের করি। কেন বের করছি সেটা আমি বলতেছি। রনির ক্ষেত্রে আমার কী কী দেওয়া আছে? রনির ক্ষেত্রে আমার কী কী দেওয়া আছে দেখো। রনি এ অবস্থান থেকে বি অবস্থানে গেছে, এই যে রনি, ঠিক আছে, এখানে রনি, এই যে এখানে রনি। এই ক্ষেত্রে আমার আদিবেগ কী ছিল? আদিবেগ ছিল হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। দেন হচ্ছে এ ছিল আমাদের হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেন আমাদের এস, দেখো রনি এখান থেকে এই স্থানে পৌঁছেছে, তাহলে অবশ্যই সে 1 কিলোমিটার দূরত্ব অবশ্যই অতিক্রম করেছে। 1 কিলোমিটার কতটুকু?
মানে 1000 মিটার। ঠিক আছে, 1000 মিটার অতিক্রম করে থাকে, এতটুকু আমরা বুঝলাম। এখান থেকে আমাদের সময় বের করতে হবে যে রনি কতটুকু সময় গেল। কথা বুঝা গেছে? কেন আমি এটা নিলাম? আমি সময়টা বের করবো যে রনি এই স্থান থেকে বি স্থানে কতটুকু সময়ে যাবে সেটা বের করবো আমরা। তোমরা এই সময় এই যে সিম্বলগুলো আছে, মানে যে রাশিগুলো আছে, এই রাশিগুলো সম্বলিত সূত্র কোনটা? আশা করি তোমরা বুঝতে পেরেছো কোনটা হবে। এই সূত্রটা। তো দেখো এখানে এসের ভ্যালু দেওয়া আছে, এসের ভ্যালু দেওয়া আছে আমাদের 1000 মিটার, ইউর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 15 টি স্কোয়ার। ঠিক আছে, তো দেখো কি হবে এটা। দেখো এখান থেকে 2 এই 2 ক্যান্সেল হয়ে যায়, তাহলে বাকি থাকে হচ্ছে 1015t প্লাস টি স্কোয়ার। তো এই 1000টা যদি আমি রাইট সাইডে নিয়ে যাই তাহলে কি আছে দেখো, টি স্কোয়ার, মানে আমি সবগুলো রাশিকে একসাথে নিয়ে যাবো দ্বিঘাত সমীকরণে বা ফেলানোর জন্য। ঠিক আছে, মাইনাস 15t প্লাস 0। আমি তোমাদের আগে ভিডিও লেকচারে বলেছি যে এই যখন দ্বিঘাত সমীকরণ থাকবে তখন আমাদের কীভাবে ম্যাথগুলো বের করতে হয়। তো টি এর ভ্যালু কী আসবে বলো? মাইনাস বি, মাইনাস মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4। এ এর ভ্যালু কত? এখানে এ এর ভ্যালু হচ্ছে 1 4a, সি এর ভ্যালু হচ্ছে 1000 ডিভাইড বাই 2 ইন্টু 1। দেন টি এর ভ্যালু আসবে, তোমরা এটা ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করতে পারো এই টি এর ভ্যালুটা। ঠিক আছে, যদি আমি দেখি এই দেখো ইকুয়েশন হচ্ছে পলিনোমিয়াল ইকুয়েশন গেলাম 2, টি এর ভ্যালু 1 দিলাম, হচ্ছে মাইনাস 15 হচ্ছে 1000। ওকে, ও সরি, এখানে একটা ইরর হয়েছে, আমাদের ভুল হয়েছে। দেখো সেই জিনিসটা হচ্ছে যে এখান থেকে এখানে গেলে যদিও প্লাস রাইট, এটা হবে প্লাস, এটা হবে মাইনাস, সরি এটা হবে প্লাস। তাহলে আমরা দেখি এখানে 115 মাইনাস আমাদের একটা ভ্যালু হচ্ছে 25 সেকেন্ড এবং মাইনাস 10 সেকেন্ড। তো টি কোনোদিন নেগেটিভ হওয়ার সম্ভব না, টি অলওয়েজ গ্রেটার দেন ইকুয়াল 0। ঠিক আছে, টি এর ভ্যালু এটা হওয়া সম্ভব নয়, তো এটা আমাদের হবে না। তো আসলে টি এর ভ্যালু হচ্ছে আমাদের 25 সেকেন্ড। তো একটা জিনিস খেয়াল করো, তোমরা বুঝতে পারবা যে এটা আমি বুঝতে পারলাম যে রনি রনি এখান থেকে, রনি হচ্ছে দেখো এখান থেকে এ স্থানে যাবে, মানে বি স্থানে যাবে, সে 1 কিলোমিটার দূর অতিক্রম করবে, তার সময় লাগবে কতটুকু? 25 সেকেন্ড। ঠিক আছে, তারপর দেখো রনির ক্ষেত্রে কি কি বলা আছে। এখানে বলা আছে যে দেখো বি অবস্থানে পৌঁছে, দেখো বি অবস্থানে পৌঁছলে কতটুকু সময়? 25 সেকেন্ড সময়। তারপর 30 সেকেন্ড অপেক্ষা করলো, তাহলে রনি হচ্ছে 30 সেকেন্ড আর অপেক্ষা করছে। তাহলে আমরা বলতে পারি অতএব রনির মোট সময়, রনির মোট সময় হচ্ছে 25 প্লাস 30 হচ্ছে 55 সেকেন্ড। রনি আমার এতটুকু সময় বি স্থানে, মানে বি স্থানে গেছে এবং অতটুকু সময় অপেক্ষা করছে। এখন কথা হচ্ছে, এখন আমরা জনি দিকে শিফট করবো। জনি এই সময় এই যে 45 সেকেন্ডে
জনি এই 55 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করলো সেটা আমরা দেখবো, যেহেতু সমবেগে রওনা দিছি। ঠিক আছে, দেখো জনির ক্ষেত্রে কি আসবে, আমাদের এখানে বলে দেওয়া আছে যে জনি 10 মিটার পার সেকেন্ড সমবেগে, এটা হচ্ছে তার সমবেগ, এখানে লেখা আছে সমবেগ, দেখো খেয়াল করে সমবেগ। তো সমবেগ মানে কি, তো শুধুমাত্র এই ভিটা কনস্ট্যান্ট থাকবে, যদি ভিটা কনস্ট্যান্ট থাকে তাহলে বলতে পারি দিস ইজ ইকুয়াল টু ভি সমান সমান হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, টি এর ভ্যালু কত, ওই যে জনি যতটুকু সময় সে গেছে ওইটা হলো কথা, এই হলো 55 সেকেন্ড। অ্যান্ড আমাদের এখান থেকে এস এর ভ্যালুটা বের করতে হবে আসলে, কারণ ওই সময় কতটুকু দূরত্ব পৌঁছাবে সেটা আমরা জনের ক্ষেত্রে বের করতে হবে। দেখি আর কতটুকু হয়। এস ইকুয়াল টু ভিটি, এস সমান সমান ভি এর ভ্যালু কত, ভি এর ভ্যালু হচ্ছে 10, টি এর ভ্যালু হচ্ছে 55, তো মান কত আসছে 550 মিটার। এখন তাহলে আবার সিনারিটা খেয়াল করো হইতেছে নাকি। এক হাজার মিটার, এখান থেকে জনি 550 মিটার গেছে, তারপর এখান থেকে 550 মিটার, 550 মিটার, তাহলে বাকি রইল দূরত্ব কতটুকু, 1000 মাইনাস 550, তাহলে কত আসবে 450 মিটার। তার মানে হচ্ছে জনি যখন এখান থেকে এই স্থানে পৌঁছাবে, ঠিক আছে, মানে কথা হচ্ছে যে যখন আমাদের রনি এখান থেকে যখন এই স্থান থেকে বি স্থানে যখন পৌঁছাবে এবং সে 30 সেকেন্ড অপেক্ষা করবে, ততটুকু সময়ে আমার জনি এখান থেকে এই পর্যন্ত আসবে। ঠিক আছে, তার মানে হচ্ছে জনি এখানে আছে বলতে পারি। জনি এখানে আছে, ঠিক আছে, আর রনি সেই স্থানে আছে। ঠিক আছে, এখন কি বলছে পরের উদ্যাপনটা খেয়াল করো, তারপর জনি কোন দিকে যাচ্ছে, জনি দেখো জনি কিন্তু এই ভি, জনের ভিটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, সে এই অভিমুখে রওনা করতেছে। আর রনি কি করতেছে, রনি আবার এখানে বলা আছে রনি 5 মিটার পার সেকেন্ড সমবেগে এই অবস্থান অভিমুখে যাত্রা শুরু করলো, মানে সে আবার এদিক বরাবর রওনা শুরু করলো। তাহলে রনির বেগ কত হবে, রনির বেগটা হবে আচ্ছা আমাদের ভি সমান সমান 5 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, 5 মিটার পার সেকেন্ড, বুঝতে পেরেছি। তো এতটুকু তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তার মানে এইটুকু দূরত্ব আমার কোনো কাজে নেই, কারণ এইটুকু দূরত্ব তারা পার করে ফেলেছে। এখন বলছে তাদের দেখা হবে কি না, যদি তার দেখা হয়ে থাকে তাহলে এইটুকু দূরত্বের মধ্যেই হবে, যদি তার দেখা হয়ে থাকে তাহলে এতটুকু দূরত্বের মধ্যেই হবে, এর বাইরে কিন্তু হওয়া সম্ভব না। তাহলে আমরা এতটুকু দূরত্ব দেখি যে আমি এইটুকু দূরত্ব কেটে এখানে নিয়ে আসতেছি, দেখো খেয়াল করো। হচ্ছে রনি এইদিকে যাচ্ছে, এর বেগ হচ্ছে 10, আর এর বেগ হচ্ছে এখন আমরা ধরে নিই যে তারা সব দুই, এখন এই মুহূর্তে তারা কিন্তু দুজনের সমবেগে যাচ্ছে। ঠিক আছে, আমি কিন্তু এটাকে কল্পনা এখান থেকে এটাকে এতটুকু কেড়ে নিয়ে আসছি যাতে তারা বড় দেখানোর জন্য যে কী হচ্ছে এই জায়গাতে, যেহেতু আমাদের এই জায়গাটা কোনো কাজের না, এই জায়গাটা অতিক্রম করে ফেলেছে, এই জায়গায় দেখা হবেও না, দেখা হবে এই জায়গাটাতে। তো আমি ধরি
জনি থেকে এক্স মিটার দূরত্বে এবং টি সময়ে তাদের দেখা হবে। ঠিক আছে, এতটুকু খেয়াল করো। আমি ধরে নিলাম হচ্ছে এখানে এতটুকু দূরত্ব এক্স আর এইটুকু দূরত্ব হচ্ছে -50 এক্স। তার মানে জনিটুকু অতিক্রম করবে এক্স মিটার এবং রনি অতিক্রম করবে 450 - এক্স মিটার। আমার কথা বুঝা গেছে? ঠিক আছে, তো আমরা দেখি যে কত এই কথাটা উল্লেখ করা থাকলো। এখন এখন খেয়াল করো, অতএব জনের ক্ষেত্রে কী হবে? এস ইজ ইকুয়াল টু বিটি। জনের ক্ষেত্রে এস আমরা কত ধরছি? এক্স মিটার ধরছি আমরা, আর ভি এর ভ্যালু কত ধরছি? ভি এর ভ্যালু হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। টি এর ভ্যালু আমাদের বের করতে হবে, তাই না? তাহলে এক্স ইজ ইকুয়াল টু 10t। এটা হলো 1 নম্বর ইকুয়েশন। আবার এখানে আসলে রনির ক্ষেত্রে দেখো, রনির ক্ষেত্রে রনি অতিক্রম করবে কতটুকু দূরত্ব? 450 - এক্স মিটার, আর তার বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, আর টি এর ভ্যালু কত আমরা জানি না। ভি এর ভ্যালু হচ্ছে 5 টি। এটাও 2 নম্বর ইকুয়েশন। কাজ করি, এই 2 নম্বর ইকুয়েশনের মধ্যে আমি 1 নম্বর ইকুয়েশনে বসাই দিই। দেখো এই যে 1 নম্বর এক্স এখানে কিন্তু এক্স এর মান দেওয়া আছে 1 নম্বর ইকুয়েশনে, এক্স এর ভ্যালুটা দেওয়া আছে। এক্স এর ভ্যালুটা আমি কি করবো? এখানে বসাই দিই, বসাই দিলে তো হয়ে যায়। তা কত আসবে? 450 - 10t ইজ ইকুয়াল টু 5t। আসলে কত? 450 ইজ ইকুয়াল টু 15t। ঠিক আছে, তাহলে তো টি এর ভ্যালু কত আসতেছে আমরা দেখি। 450 ডিভাইডেড বাই 15, 30 সেকেন্ড। তাহলে অতএব যাত্রা শুরু করার আগের যে 55 সেকেন্ড প্লাস 30 সেকেন্ড, এই 30 সেকেন্ড বের হতে কত? 85 সেকেন্ড। 85 সেকেন্ড পর তাদের দেখা হবে। ঠিক আছে, যত শুরু করে 25 সেকেন্ড পর তাদের দেখা হবে, এই যে 25 সেকেন্ডটা। কারণ তারা যত শুরু করবে রনি এখানে তো যাতে শুরু করবে 25 সেকেন্ড পরে, তারপর তাদের দেখা হবে। আশা করি ম্যাথটা বুঝতে পেরেছো। আমি সংক্ষেপে একটা রিক্যাপ দিয়ে দেখো। এখানে প্রথমে আমার ছিল রনি এবং জনি। প্রথমে হচ্ছে রনি একটা নির্দিষ্ট আদিবেগ নিয়ে এবং এটা কী বলা এটাকে, একটা ত্বরণ নিয়ে রওনা দিল, এবং জনি ভি 10 মিটার সেকেন্ড বেগে তারা রওনা দিল, এবং তারা 1 কিলোমিটার পথ অতিক্রম করলো। অতিক্রমে আমরা প্রথমে বের করছি কি, যে রনি এখান থেকে এই পর্যন্ত দূরত্ব, এই যে 1 কিলোমিটার দূরত্ব, এই যে 1 কিলোমিটার দূরত্ব গেল, রনি এখান থেকে এই যে 1 কিলোমিটার দূরত্ব গেল, সে কত সময় গেল? সে সময় গেল হচ্ছে আমাদের 25 সেকেন্ড সময়। দেখা এটা হচ্ছে 25 সেকেন্ড সময়, 25 সেকেন্ড। তার পরবর্তীতে রনি এই যে এখান থেকে এই যে এখানে গেল 25 সেকেন্ড সময়, তারপর সে এখানে 30 সেকেন্ড অপেক্ষা করছে। দেখো যে 30 সেকেন্ড অপেক্ষা করছে। তো 30 সেকেন্ড অপেক্ষা করলে কত হয়? যদি 25 সেকেন্ড সে এখানে যায় এবং 30 সেকেন্ড অপেক্ষা করে, তাহলে বি অবস্থানে সে কত গেছে এবং থাকছে হচ্ছে টোটাল 30 + 25 কত হয়? এই যে 55 সেকেন্ড, এই যে 55 সেকেন্ড। ওকে, তার পরবর্তীতে
আমরা দেখছি যে ওই যে 55 সেকেন্ডে, ওই 55 সেকেন্ডে আমাদের জনি কত দূর গেছে, 550 মিটার। ঠিক আছে, আর যদি 550 মিটারে গেলে, তাহলে জনি এখান থেকে এখানে গেল 550 মিটার, বাকি থাকলে এতটুকু দূরত্ব। তার মানে যদি দেখা হয় তাহলে তাদের অবশ্যই এই জায়গায় দেখা হবে। এবং জনির বেগ তো চেঞ্জ হয়নি, 10 মিটার/সেকেন্ড নিয়ে আছে। হনির বেগ হচ্ছে কি 5 মিটার/সেকেন্ড, তারপর সে সমবেগে দেওয়া শুরু করছে, তাও বিপরীত দিকে। তাহলে দেখা হলে অবশ্যই তাদের এই স্থান দেখা হবে। আমি জাস্ট এই স্থান থেকে বড় করে দেখালাম যে ধরে নিলাম জনি এক্স এত মিটার দূরত্বে এবং রনি হচ্ছে এখান থেকে এত মিটার, 450 - 6 মিটার দূরত্বে টি সময় তার দেখা হবে। ঠিক আছে, জনির ক্ষেত্রে কি হবে, এস ইজ ইকুয়াল টু 10t। ঠিক আছে, আর রনির ক্ষেত্রে কি হবে, আমাদের 450 - 6 ইন্টু 5t। তাই হচ্ছে আমি এই এক্স এর 1 নম্বর ইকুয়েশনে ভ্যালুটা এখানে বসিয়ে দিলাম শুধুমাত্র, তাদের টি এর ভ্যালু হচ্ছে 30 সেকেন্ড। যাত্রা শুরু করার এত সেকেন্ড পরে, 25 সেকেন্ড পরে তাদের দেখা হবে। এবং তুমি যদি চাও যে কত দূরত্বে তারা দেখা করছে, সেটা তুমি ওই এক্স এর এখান থেকে এক্স এর ভ্যালুটা বসিয়ে দিবা, তাহলে বের করতে পারবা। যেমন যদি বলি এক্স এর ভ্যালু হচ্ছে 300 মিটার। অতএব যাত্রা শুরু হওয়ার জনির ক্ষেত্রে 550 প্লাস 300, 850 মিটার দূরত্বে তাদের দেখা হবে। ঠিক আছে, 850 মিটার দূরত্বে দেখা হবে। যদি এই কোশ্চেনটাও আসে যে কত মিটার দূরত্বে তাদের দেখা হবে, তখন তুমি এখানে লিখতে পারবা। আশা করি তোমাদের এই ম্যাথটা সম্পূর্ণরূপে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা আরেকটা ম্যাথ এখন শিফট করি। দেখো, এখানে দেখো একটা ম্যাথ বলা আছে, সেম টাইপের ম্যাথ। দেখো, একটা বাঘ তার 50 মিটার সামনে একটা হরিণকে ধরার জন্য 4 মিটার/সেকেন্ড বেগে এবং 1 মিটার/সেকেন্ড ত্বরণে দৌড়াতে শুরু করলো। হরিণটির সাথে সাথে 180 মিটার দূরের নিরাপদ দূরত্বে আশ্রয়ের জন্য 10 মিটার/সেকেন্ড বেগে এবং 2 মিটার/সেকেন্ড ত্বরণে দৌড়াতে শুরু করলো। অনেক কিছু লেখা আছে, তো আমরা আস্তে আস্তে গণনা এবং ঘটনাবারে সলভের মাধ্যমে দেখি যে অ্যাকচুয়ালি কি বলা আছে। ঠিক আছে, ঠিক আছে। তো দেখো, আমরা আগে সিনারিওটা কল্পনা করি কি বলছে, গণনাবার কোশ্চেনে যাই। মনে করো এখানে এটা হচ্ছে আমাদের বাঘ, এটা হচ্ছে আমাদের হরিণ, এবং তাদের মধ্যবর্তী গ্যাপ হচ্ছে 50 মিটার। এবং হরিণটিকে এই স্থানে যেতে হবে নিরাপদ, এটা হচ্ছে নিরাপদ আশ্রয়। এই নিরাপদ আশ্রয় কত দূরত্বে, 180 মিটার দূরত্বে। এখন কি কি দেওয়া আছে দেখো, 4 মিটার/সেকেন্ড এবং হরিণকে ধরার জন্য 4 মিটার/সেকেন্ড বেগে এবং 1 মিটার/সেকেন্ড ত্বরণে। বাঘের ক্ষেত্রে দেওয়া আছে আমাদের বেগ, যেটা হচ্ছে আমাদের আদি বেগ ইউ সমান সমান 4, আর এটা হচ্ছে আমাদের ত্বরণ। ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের 1 মিটার/সেকেন্ড। আর হরিণের ক্ষেত্রে কি, আচ্ছা তাহলে হরিণের পরে দেখেছি। তাহলে বাঘের ক্ষেত্রে আমি দেখি, এটা হচ্ছে বাঘ আর এটা হচ্ছে হরিণ। মনে করো এটা হচ্ছে ইউ সমান সমান হচ্ছে 4, আর এ সমান সমান হচ্ছে আমাদের 1। আর এখানে যখন হরিণের ক্ষেত্রে আসবে, দেখো হরিণ হচ্ছে নিরাপদ আশ্রয়ের জন্য 10 মিটার/সেকেন্ড বেগে, 10 মিটার/সেকেন্ড। দেখো, তার মানে এটা হচ্ছে আমাদের বেগ, এটা হচ্ছে আমাদের আদি বেগ, আর এটা হচ্ছে আমাদের ত্বরণ এ, যেটা হচ্ছে হরিণের ক্ষেত্রে।
ঠিক আছে, এটাকে আমরা U1 দিলাম, এটাকে U1 দিলাম, এটাকে U2 কত আসতেছে আমাদের দেখো 10 মিটার পার সেকেন্ড, আর A2 আসতেছে হচ্ছে আমাদের 0.2। ঠিক আছে, এই হচ্ছে তাদের আদিবেগ এবং ত্বরণ। কোশ্চেন খেয়াল করো, বলছে যে কত সময়, আবারও সেই সময় চেক করো, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু সময় চেক করা পারে। কত সময় পর বেগ হরিণের বেগের সময়, বা কত সময় পরের বেগ হরিণের বেগের সমান হবে। ঠিক আছে, কত সময় পরে বেগ হরিণের বেগের সমান হবে। তাহলে বাঘের ক্ষেত্রে আগে দেখি যে বাঘের ক্ষেত্রে কি হয়। বাঘের ক্ষেত্রে কি কি দেওয়া আছে, বাঘের দেওয়া আছে আমাদের U1 হচ্ছে 4 মিটার পার সেকেন্ড, U1 হচ্ছে আমাদের 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এখন আমাদের টি সময়টা জানা নেই, সময়টা আমাদের বের করতে হচ্ছে কত সময় পর তাদের উভয়ের বেগ সমান হবে। তো আমরা ইকুয়েশন দ্বারা করে দেখো, আমি বুঝতে পারছি ভি বলছে কত সময় বেগ, তার মানে আমাদের ভি ও বের করতে হবে। ঠিক আছে, তাহলে ভি সমান সমান ইউ, আমাদের দুটি জিনিস অজানা। ভি সমান সমান কত দাঁড়ায় U1 টি। তাহলে ভি সমান সমান হচ্ছে কি দাঁড়াচ্ছে, U1 ভ্যালু 4, U1 ভ্যালু 1, মানে টি। এক নম্বর ইকুয়েশন আমাদের। আর তারপরে আমরা হরিণের ক্ষেত্রে আসি। হরিণের ক্ষেত্রে ভি কি কি দেওয়া আছে দেখো, হরিণের ক্ষেত্রে আমাদের U2 সমান সমান 10, 10, U2 0.2, টি এর ভ্যালু আমাদের বের করতে হবে কারণ উভয় সমান কখন আসে। আর ভি এর ভ্যালুটা আমাদের সেম হবে, এই যে ভি, এই ভি এবং এই ভি সেম হবে আমাদের, এই ভি এবং এই ভি সেম হবে, এই ভি এবং এই যে ভিটা আমাদের সেম হবে। কারণ আমাদের কি বলছে যে তাদের বেগ হরিণের বেগের সমান হবে, বাঘের বেগ কত সময় পর বেগ হরিণের বেগের সমান হবে, তো দুজনের বেগের সমান হতে হবে, তাই না? তার মানে ভি ইজ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, তাহলে আমি দুটো ইকুয়েশন যেহেতু সেম, দেখো এই সমীকরণ এখানেও ভি আছে, এই সমীকরণ এটা ভি আছে, আমি তুলনা করতে পারি ভি যেহেতু সেম, তাহলে আমাদের যদি আমাদের লেফট সাইড সেম হয়ে থাকে আমরা বলতে পারবো তাহলে রাইট সাইড দুটোও সেম। এভাবে ক্ষেত্রে তোমরা লিখতে পারি 2 তুলনা করে পাই। তো তুলনা করে কি পাবো দেখো, 4 প্লাস টি 10 প্লাস 0.2 টি। কেন এটা লিখলাম, কারণ উভয় ক্ষেত্রে আমাদের ভি সমান হতে হবে, এখান থেকে আমি এটা লিখলাম। ঠিক আছে, তাহলে আমি এটাকে এই পাশে নিয়ে আসি, টি মাইনাস 0.2 টি 10 মাইনাস 4, এটা আসতেছে 0.8 টি, এটা আমাদের 6। তাহলে টি এর ভ্যালুটা কত আসে দেখো, টি এর ভ্যালুটা আমাদের আসতেছে 6/0.8, 7.5 সেকেন্ড। That means 7.5 সেকেন্ড পরে বেগ সমান হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো তো। আচ্ছা ঠিক আছে, যেহেতু আমরা প্রশ্নটা শেষ হয়েছে, আমরা এখন ঘ নাম্বার কোশ্চেনের দিকে যাই। সেটা হচ্ছে খেয়াল করো, উদ্দীপকের তথ্য অনুযায়ী, উদ্দীপকের যে তথ্য দেওয়া আছে, বাঘ হরিণটিকে ধরতে পারবে কিনা, বাঘ হরিণের ম্যাথ। তো এই ধরনের ম্যাথের ক্ষেত্রে আমরা সবসময় যেটা খেয়াল করবো, আমরা আগে একটা চিত্র আঁকবো সুন্দর মতো, সিনারিওটা চিন্তা করবো মনে মনে, মানে খাতার মধ্যে যখন চিন্তা করতে হবে তখন আমাদের চিন্তা করতে সুবিধা হবে এবং আমরা ম্যাথটা ধরতে পারবো। ঠিক আছে, তো দেখি কি বলছে এখানে আমাদের গত লেকচারটিতে যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে যে
দেখো খেয়াল করো, এইখানে বলা ছিল যে দেখো এই বাঘ এবং হরিণ, চিত্রটা আমি আবার অঙ্কন করি উভয় ক্ষেত্রে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের 50 মিটার। U1 করে দাও 4 1, U2 আমাদের হচ্ছে 10, আর এটা হচ্ছে 0.2। এখন আমার এখানে বলা ছিল নিরাপদ, দেখো হরিণটির সাথে সাথে 180 মিটার দূরত্বে, 180 মিটার দূরত্বে নিরাপদ আশ্রয়ের জন্য, তো তাকে নিরাপদ আশ্রয় করতে হবে। তা হরিণটা থেকে এই যে এতটুকু দূরত্ব কত, 180 মিটার, সেটা আমরা জানি। এতটুকু দূরত্ব মানে সে যদি 180 মিটার অতিক্রম করতে পারে কোনোভাবে, তাহলে তোকে তাকে আর বাঘটা ধরতে পারবে না। যদি 180 মিটার অতিক্রম করতে না পারে, তাহলে বাঘটা তাকে ধরে ফেলবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমার একই সাথে দেখো এও কিন্তু, এই যে বাঘ হরিণ কিন্তু এই অভিমুখে রওনা দিয়েছে যখন দেখা সাথে, আর বাঘটা এই অভিমুখে রওনা দিয়েছে, একই অভিমুখে এবং একই সময়ে সাথে সাথে। তো ওই সময়টাতে, যে সময়টা আমরা বের করবো, ওই সময়টাতে যদি হরিণটা এখান থেকে এই পর্যন্ত 180 মিটার অতিক্রম করতে পারে, ঠিক আছে, 180 মিটার অতিক্রম করতে পারে, তাহলে সে বা বাঘের হাত থেকে রেহাই পেল। আর যদি বাঘটা একই সময়ের মধ্যে সে 180 মিটার অতিক্রম করতে না পারে, দেখবো যে বাঘটা যদি 180 মিটার অতিক্রম করতে না পারে ওই সময়ের মধ্যে, সরি 180 মিটার প্লাস 50, বাঘকে কিন্তু অতিক্রম করতে হবে 50 মিটার প্লাস 180 মিটার, ঠিক আছে। যদি অতিক্রম করতে পারে তাহলে বাঘটা অটোমেটিকলি ধরে ফেলতে পারবে। তো আমরা দেখি, তো আমি ধরে নিলাম, আমি তো জানি না যে হরিণ আসলে 180 মিটার অতিক্রম করতে পারবে কিনা, তো আমি ধরে নিলাম হরিণ এক্স মিটার অতিক্রম করতে পারবে। কতটুকু দূরত্ব মিটার নিলাম, মনে করলাম সে এক্স মিটার, এখান থেকে দূরত্ব সে এক্স মিটার অতিক্রম করতে পারবে, ঠিক আছে। কিন্তু তার অতিক্রম করতে হবে কিন্তু 180 মিটার, খেয়াল রাখবে এটা। আর বাঘকে অতিক্রম করতে হবে 50 প্লাস এক্স। ওকে, ধরে এক্স মিটার দূরত্ব অতিক্রম করে পৌঁছাবে, ঠিক আছে। তোমার দেখো এবার ওই যে চিন্তা করে বাঘের ক্ষেত্রে, ধরো আমি এই টি প্রাইম সময়, ঠিক আছে, বাঘের ক্ষেত্রে। এবং একটা কথা বলে রাখি, উভয় কিন্তু সময় সেম হবে, কারণ উভয় কিন্তু একই সময় রওনা করবে। বাঘের ক্ষেত্রে বাঘের ক্ষেত্রে কি কি আছে দেখো, বাঘের ক্ষেত্রে আমরা দেখতেছি U1 4 মিটার পার সেকেন্ড, U1 ইজ ইকুয়াল টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। গেল টি প্রাইম সময় বের করতে হবে আমাদের এবং এস এর ভ্যালু কত, মানে বাঘটাকে টোটাল কত দূর অতিক্রম করতে হবে, বাঘটাকে টোটাল অতিক্রম করতে হচ্ছে 50 প্লাস এক্স। আশা করি এটা বুঝতে পারছো কেন 50 প্লাস এক্স, কারণ বাঘটাকে, মনে করো হরিণটা টি প্রাইম সময় পরে এখান থেকে এখানে পৌঁছাবে, সাপোজ হরিণটা টি প্রাইম সময় পরে এখান থেকে এখানে পৌঁছাবে এবং বাঘটা টি প্রাইম সময় পরে এখান থেকে এখানে পৌঁছাবে, তাহলে তো ধরতে পারবে। তো বাঘের তো লক্ষ্য থাকবে হরিণকে ধরা, তাহলে তো অবশ্যই টি প্রাইম সময় থেকে এখান থেকে এখানে পৌঁছাতে হবে। এই জন্য 50 প্লাস এক্স, বুঝতে পেরেছো? ঠিক আছে, তো আমরা কোন সূত্র ইউজ করবো, তো এই সূত্র দেখে মনে হচ্ছে টি প্রাইম দেওয়া আছে, আমাদের দূরত্ব দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে, আদিবেগ দেওয়া আছে, এই ধরনের কোন সূত্র খাটে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। x is equal to u1 t prime plus half a1 t prime whole square। তো এস এর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি,
50 প্লাস এক্স, ইউ ওয়ানের ভ্যালু কত 4, টি প্রাইম প্লাস হাফ, ইউ ওয়ানের ভ্যালু কত ইন্টু 1 ইন্টু টি প্রাইম হোল স্কোয়ার। তাহলে লিখতে পারি 50 প্লাস এক্স 4 টি প্রাইম প্লাস 0.5 টি প্রাইম হোল স্কোয়ার। এটা ওদের 1 নম্বর ইকুয়েশন। এখন আমরা হোর্ডিং ক্ষেত্রে যাই। দেখো হোর্ডিং কি করতেছে, হোর্ডিং এর ক্ষেত্রে আমরা কি দেওয়া আছে, হোর্ডিং এর দেওয়া আছে u2 is equal to 10 0.2 meter per second square t prime value হচ্ছে আমাদের s যেটা সেটা হচ্ছে আমাদের x, কারণ বলেছিলাম তোমাকে যে এতটুকু দূরত্ব সেরকম করবে। ওকে, তাহলে হবে x is equal to u2 t prime plus half a2 t prime whole square। x এর ভ্যালু কত, না সরি x এর ভ্যালু দেওয়া আছে আমাদের u2 ভ্যালু কত 10 t prime plus half to 0.2 into t prime whole square। তো এটাকে যদি এভাবে করি 1 t prime square, এটা 2 নম্বর ইকুয়েশন। এখন আমরা দুইটা ইকুয়েশন পাই, দেখো একটা হচ্ছে এটা আরেকটা হচ্ছে এটা, এই দুইটা এখন আমি তুলনা করবো একে দুই। আমি কাজ করবো কি, দেখো x এর যে ভ্যালুটা না এই ভ্যালুটা, x এর যে ভ্যালুটা আমরা শূন্যর মতো এখানে বসাই দেবো। x এর ভ্যালু হচ্ছে এটা শূন্যর মতো আমি এই ইকুয়েশনে বসাই দিই, তাহলে তো এখান থেকে আমি টি প্রাইম ভ্যালুটা বের করতে পারবো। ঠিক আছে, তো আমরা ওইটাই করবো। একটা দুই মানুষই তো মানুষই 50 প্লাস x এর ভ্যালু কত আমাদের 10 প্রাইম t, 10 t প্রাইম প্লাস 0.1 t1 প্রাইম হোল স্কয়ার, দেন হচ্ছে 4 t প্রাইম 0.5 t প্রাইম হোল স্কয়ার। তো এটা কাজ করি সবগুলোকে একসাথে আনি, 50 প্লাস 10 t প্রাইম মাইনাস 4 t প্রাইম প্লাস 0.1 t স্কয়ার মাইনাস 0.5 t প্রাইম হোল স্কয়ার 0। আমি রাইট সাইডগুলোকে লেফট সাইডে নিয়ে ফেলেছি। ঠিক আছে, এখন কত দ্বারা দেখি 50 প্লাস 6 t প্রাইম মাইনাস 0.1 বিয়োগ 0.5 মাইনাস 0.4 t প্রাইম হোল স্কয়ার ইকুয়াল 0। এটা একটা মাইনাসের গুণ দিয়ে দেখো 0. সরি দেখো এখানে একটু এখন কত আছে অ্যান্সার প্লাস হয়ে যাবে 0.4 t প্রাইম হোল স্কয়ার মাইনাস 6 t প্রাইম মাইনাস 50 ইজ ইকুয়াল 0। তাহলে আবার টি প্রাইম ভ্যালু, আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, এটা বসাই দিবা সুন্দর মতো। তো দেখো
0.4 minus 6 minus 50, আমাদের ভ্যালু আসছে 20.96 সেকেন্ড, অ্যান্ড আরেকটা টি প্রাইম ভ্যালু আসছে -5.96, যেটা আমাদের হবে না, কারণ এটা হচ্ছে ঋণাত্মক। অতএব টি প্রাইম হলো 20.96 সেকেন্ড। ওকে, এখন আমরা সময় বের করতে পারলাম, মানে তারা বুঝতে পারলো যে তারা এত সময় যাবত চললো। এখন আমি দেখবো যে এতটুকু সময় হরিণটা কতটুকু দূরত্ব গেল। সে যদি 180 মিটার দূরত্ব অতিক্রম করতে পারে এতটুকু সময়ের মধ্যে, তো সে বেঁচে গেল। আর যদি সে এত 180 মিটার দূরত্ব অতিক্রম করতে না পারে, তাহলে বাঘটা হরিণটাকে ধরে ফেলবে। অতএব হরিণের ক্ষেত্রে কী হবে? হরিণের ক্ষেত্রে হচ্ছে আমাদের এক্স ইজ ইকুয়াল টু, দেখো ইকুয়েশনে কি ছিল, এক্স ইজ ইকুয়াল টু 10t প্রাইম প্লাস 0.1 t1 স্কোয়ার। আমি এটা বসে দেবো 2 নম্বর ইকুয়েশনটা। টেন ইন্টু টি প্রাইম ভ্যালু হচ্ছে আমাদেরটা 20.96 প্লাস t1 ভ্যালু হচ্ছে 20.96। এক্স ওয়ানের ভ্যালু দাঁড়ায়, দেখো প্লাস স্কোয়ার দেখতে পাচ্ছ এখানে আমার হরিণের ক্ষেত্রে ভ্যালুটা আসছে এত, যেটা হচ্ছে আমাদের গ্রেটার দ্যান 180 মিটার। তার মানে আমি বুঝতে পেরেছি যে সে 100 মিটার থেকে বেশি এতটুকু সময় এতটুকু প্রায় 253.53 মিটার অতিক্রম করে ফেলবে। অতএব আমাদের কোশ্চেন ছিল হচ্ছে যে বাঘ কি হরিণটিকে ধরতে পারবে? তাহলে অবশ্যই যেহেতু যেহেতু আমাদের দূরত্ব বেশি আসতেছে, তবে অবশ্যই ধরতে পারবে না। অতএব হরিণটিকে বাঘ ধরতে পারবে না। আশা করি তোমাদের এই কনসেপ্টটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে। তো আমরা একই টাইপের মানে এই ধরনের টাইপের আরও একটা ম্যাথ সলভ করবো, যেটা হচ্ছে আমাদের এসেছে সিলেট বোর্ড 2024-এ। ঠিক আছে, তো দেখি আমরা ম্যাথটা আসলে কীরকম। চলো খেয়াল করি। এর গ নাম্বারে একটা টুইস্ট আছে, যে দেখতে পাবো তোমরা। এখানে কি বলা আছে যে 54 কিলোমিটার পার আওয়ার বেগে, 54 কিলোমিটার পার আওয়ার। তো 54টাকে আমরা কাজ করে এর আগে বেগটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে নিই। এখন তুমি কী করবা, যদি তোমার 54 থাকে এটাকে 3.6 দিয়ে ভাগ দিয়ে দিবা। অ্যাজ ইজি, এত এত বেশি এগুলো কোনো জানো তো 15 মিটার পার সেকেন্ড ওই, তো এটা হচ্ছে 15। গাড়ি চালক ব্রেক চাপায়, গাড়িটি 4 সেকেন্ডে, দেখো 4 সেকেন্ডে থেমে গেল। আবার 18 কিলোমিটার পার, 18 কিলোমিটারকে আমি 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 এটি নিয়ে নিই 18 ডিভাইড বাই 3.65। তো গাড়ি ধীরে ধীরে ব্রেক চাপায়, গাড়িটি 8 সেকেন্ডে থাকলো। আচ্ছা, দুইটা গাড়ি ব্রেক চাপা, তার আদি বেগ এবং তাদের সময় দেওয়া আছে কতটুকু সময় সে থেমেছে। ঠিক আছে, একটা জিনিস খেয়াল করো। গ নাম্বার কি বলেছে, প্রথম গাড়িটি 144 মিটার দৈর্ঘ্যের একটা সেতু 30 সেকেন্ডের সমদ্রুতিতে অতিক্রম করলে গাড়িটির দৈর্ঘ্য নির্ণয় করো। প্রথম গাড়িটা 144 মিটার, তার মানে আমাদের এস দেওয়া আছে। দেখো খেয়াল করে, এটা হচ্ছে আমাদের এস। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এস দেওয়া। দৈর্ঘ্যের একটা সেতু 30 সেকেন্ডে, প্রথমে কতটুকু দ্রুত হচ্ছে 30 সেকেন্ডে, সময় 30। ঠিক আছে, এখন আমাদের প্রথম গাড়িটা সে চলতেছিল কিন্তু এত বেগে। তো এই যে বেগটা, এই বেগটা অবশ্যই আর কোনো বেগ তো উল্লেখ করা নেই, অবশ্যই 15 মিটার পার সেকেন্ড, এটা সমবেগ বলাই যাচ্ছে। ঠিক আছে,
তো আমরা দেখি যে সে আসলে কতটুকু যাবে বলা আছে। এখন বলছে গাড়িটার দৈর্ঘ্য নির্ণয় করতে। দেখো গাড়িটার দৈর্ঘ্য, তো একটা কাজ করি, ধরি গাড়িটির দৈর্ঘ্য এক্স মিটার, গাড়িটার দৈর্ঘ্য তোমার এক্স মিটার। এখন একটা সেতু যদি হয় এরকম, মনে করো গাড়িটা এখানে এন্টার করো, এখান থেকে শুরু, গাড়িটা যতক্ষণ পর্যন্ত পুরোপুরি বের না হয়, মনে করো এই গাড়িটা হচ্ছে এক্স, সে এই সেতুতে ঢোকার আগ পর্যন্ত তাহলে হচ্ছে দ্রুত এক্স ছিল, আর আমাদের সেতু দূরত্ব দেওয়া আছে টোটাল হচ্ছে 144 মিটার, মানে এই দূরত্বটা হচ্ছে 144 মিটার। তাহলে অবশ্যই টোটাল দূরত্বকরণ করার পরেই তো আমরা বুঝতে পারবো যে এক্স মিটার দূরত্ব কবে। তাহলে আমাদের বুঝতে হবে যে আমার যদি গাড়িটাকে টোটাল কত দূরত্ব অতিক্রম করতে হবে, 144 প্লাস এক্স, কেননা সেতুর পুরোপুরি দৈর্ঘ্য অতিক্রম করার পরে তারপর গাড়িটাকে তার শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছাতে হবে, শেষ প্রান্ত যখন সে অতিক্রম করে ফেলবে তখনই সে সেতুটা অতিক্রম করতে পারবে, এর আগে তো সেতু অতিক্রম করা হচ্ছে না তখন। কারণ তুমি যদি মনে করো গাড়ির অর্ধেক সেতুর মধ্যে থেকে যায় আর গাড়ির অর্ধেক যদি বাইরে থাকে, তাহলে এর মিন কী বোঝায়, গাড়িটা তো এখনও তো সেতুর মধ্যে আছে। তো যখন গাড়িটাকে যদি পুরোপুরি সেতুটা অতিক্রম করতে হয়, তো গাড়িটার শেষ একদম শেষ প্রান্তটা আমার সেতুর শেষ প্রান্ত থাকতে হবে, যখন বের হয়ে যাবে তখনই বলতে পারবো যে সেতুটা অতিক্রম করে ফেলেছে। ঠিক আছে, তো দেখি আমার এখানে কি কি আছে। এখানে এখানে আমাদের এস ইজ ইকুয়াল টু 144 মিটার, ঠিক আছে, এবং টি এর ভ্যালু দেওয়া আছে আমাদের 30 সেকেন্ড। আচ্ছা, যদি 30 সেকেন্ড দেওয়া থাকে আর ভি এর ভ্যালু করে দেওয়া, ভি এর ভ্যালু হচ্ছে আমাদের এখানে এক্স দিলাম কারণ হচ্ছে টোটাল দূরত্ব অতিক্রম করতে 140 প্লাস এক্স, ঠিক আছে, আর ভি এর ভ্যালু হচ্ছে আমাদের 15, দেখো এখানে যে ছিল 54 কিলোমিটার পার আওয়ার, এটাকে তুমি নিবা কি 54 ডিভাইড বাই 3.6 দিয়ে ভাগ করলে এটা এমনিতেই 15 মিটার পার সেকেন্ড চলে আসবে। তো আমরা দেখতে পারি আমাদের এটা কোন সূত্র ইউজ হবে বলতো, যেহেতু সমবেগে চলতেছে, যদি সমবেগে চলে থাকে তাহলে সূত্র কোনটা ইউজ হবে, এস ইজ ইকুয়াল টু ভিটি, ঠিক আছে, এস ইজ ইকুয়াল টু যদি ভিটি হয়ে থাকে তাহলে এস এর ভ্যালু কত আমাদের 144 প্লাস এক্স ইজ ইকুয়াল টু ভি এর ভ্যালু হচ্ছে আমাদের 15 ইন্টু টি, টি এর ভ্যালু হচ্ছে 30 সেকেন্ড। আমরা এখানে কোশ্চেনে 30 সেকেন্ড উল্লেখ করবো কারণ আমাদের ব্রেক কোষের ক্ষেত্রে এখানে কোনো কথা উল্লেখ করা নেই, এই জন্য 4 সেকেন্ড এখানে আমরা কাউন্টে আনবো না। তো এক্স ইজ ইকুয়াল টু 15 ইন্টু 30 মাইনাস 144, এক্স এর ভ্যালু আসবে 3006। তোমার গাড়িটা দূর হচ্ছে 406 মিটার, 306 মিটার। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো, ঠিক আছে। এখন আমরা ঘন বাক্য প্রয়োগ করে দেব। দেখো বলছে ব্রেক চাপার পর কোন গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করবে। এখন একটা জিনিস খেয়াল করো, দুইটা গাড়ি বেগ অতিক্রম, একটা হচ্ছে আমি প্রথম তোমার একটু করে দিই যে এই প্রথম গাড়ি,
54 কিলোমিটার/আওয়ার বেগে চলতে একটা গাড়ি চালক ব্রেক চাপে 4 সেকেন্ড থেমে গেল। এই হচ্ছে প্রথম গাড়িটা। দ্বিতীয় গাড়িটা হচ্ছে এখান থেকে শুরু, আবার 5 মিটার/সেকেন্ড বেগে চলতে একটা গাড়ি ধীরে ধীরে ব্রেক চাপে গাড়িটি 8 সেকেন্ডে থামলো। আমি দুটি ক্ষেত্রে সিনারিও বের করবো। আমি বের করবো কোন গাড়িটা বেশি দূর অতিক্রম করবে। বেশি দূর অতিক্রম করার জন্য আমি সূত্র ইউজ করবো। দেখো কী কী দেওয়া যায়। আমি আসি একটা ফার্স্ট গাড়ির ক্ষেত্রে দেখো। প্রথম গাড়ির ক্ষেত্রে কী কী দেওয়া আছে? প্রথম গাড়ির ক্ষেত্রে দেওয়া আছে আমাদের ইউ সমান সমান 54 কিলোমিটার/আওয়ার। এটাকে আমরা যদি নেই তাহলে 15 মিটার/সেকেন্ড আসছে। যেহেতু গাড়িটা ব্রেক কষবে তাহলে শেষ বেগ কত হবে? 0। ভি সমান সমান 0 মিটার/সেকেন্ড। ওকে, টি এর ভ্যালু কত আমাদের? টি এর ভ্যালু দেওয়া প্রথম ক্ষেত্রে দেখো 4 সেকেন্ড। এই যে 4 সেকেন্ড, এটা আমরা টি1 ধরলাম। আমাদের দূরত্ব বের করতে বলা হয়েছে। তো বলো তো যে আদি বেগ দেওয়া থাকবে, শেষ বেগ দেওয়া থাকবে এবং সময় দেওয়া আছে। দূরত্ব বের করা যেমন কোন সূত্র আছে? আশা করি তোমরা জানো এটা। x is equal to u plus v divided by 2 into t. ইউর ভ্যালু শোনো, সবসময় মনে রাখবা, যখন যে রাশিগুলো দেওয়া থাকবে সেই সম্পর্কিত রাশি সম্পর্কিত আমরা সূত্রগুলো নিব। ঠিক আছে? তো এখান থেকে আমরা ত্বরণ বের করতে পারতাম, ত্বরণ দিয়ে বের করতে পারতাম, বাট আমি শর্টকাট সূত্র জানতেছি। শর্টকাট সূত্র দিয়ে করা যাচ্ছে, শর্টকাট সূত্র দিয়ে করলে তো সমস্যা নেই। তো এর ভ্যালু হচ্ছে 15 প্লাস এর ভ্যালু হচ্ছে 0 ডিভাইডেড বাই 2 ইন্টু টি এর ভ্যালু কত? টি এর ভ্যালু হচ্ছে টি1 এর ভ্যালু হচ্ছে 4 সেকেন্ড। তো আমি করি 15 ইন্টু 4 ডিভাইডেড বাই 2 30 মিটার। ঠিক আছে, সাপোজ S1 দিলাম, S1 হচ্ছে 30 মিটার। প্রথম গাড়িটা 30 মিটার দূর অতিক্রম করবে। ঠিক আছে, এখন দ্বিতীয় গাড়িটা কত দূর অতিক্রম করে দেখি। একদম সহজ একটা ম্যাথ আর কি। S2 ইউ, ইউর ভ্যালু কত? ইউর ভ্যালু আমরা প্রথমে দেখতেছি। আচ্ছা দেখো এখানে কি কি আছে। এখানে ইউ সমান সমান হচ্ছে 18 কিলোমিটার/আওয়ার, যেটাকে আমরা নিলে আসবে 5 মিটার/সেকেন্ড। দেন হচ্ছে যেহেতু ব্রেক করবে এটা হচ্ছে 0 মিটার/সেকেন্ড। আর টি2 ভ্যালু কত আমাদের? টি2 ভ্যালু কত দেওয়া? 8 সেকেন্ড। আমরা বলতে পারি 8 সেকেন্ড। তো S2 এর ভ্যালু কত আমাদের জানতে চাইছি। তো আমরা একই সূত্র ইউজ করবো, ইউ প্লাস বি ডিভাইডেড বাই 2 ইন্টু টি2। তবে S2 ভ্যালু কত আসবে? S2 ভ্যালু আসবে হচ্ছে আমাদের 5 প্লাস 0 ডিভাইডেড বাই 2 ইন্টু টি2 হচ্ছে আমাদের 8। তাহলে কত আসবে? এটা চলে যায় 20 মিটার। যেহেতু দেখা যাচ্ছে তাহলে S2 ভ্যালু হচ্ছে আমাদের 20 মিটার। কার ভ্যালুটা বেশি? S1 এর ভ্যালু বেশি। S1 গ্রেটার দেন S2। অতএব প্রথম গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করবে। তো আশা করি তোমাদের এই পর্যন্ত কোনো সব কিছু যে কটা ম্যাথ করেছি তুমি বুঝতে পেরেছ। ইনশাল্লাহ সামনে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টপিক নিয়ে। আমরা ধারাবাহিকভাবে এই টপিকগুলো আলোচনা করব। ধারাবাহিকভাবে এই পরবর্তীতে আসবে টাইপ 2, এবং টাইপ 2তে আমরা আরও জটিল ধরনের ম্যাথ কীভাবে সহজভাবে সমাধান করা যায় তা আমরা দেখতে পাবো। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।